আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই পাপের বোঝা বয়ে বেড়াতে পারছি না। হ্যাঁ দর্শক, দীর্ঘ 29টি বছর ধরে যিনি পরম বন্ধুর অভিনয় করে গোটা দেশের কোটি কোটি মানুষের চোখে ধুলো দিয়েছিলেন, আজ আইনের কড়া স্পটলাইটের নিচে দাঁড়িয়ে খসে পড়েছে তার সেই 3 দশকের পুরনো কান্নার মুখোশ। চলচ্চিত্র অভিনেতা ডন, যাকে এতদিন আপনারা সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে জানতেন, তিনি আজ পুলিশের চোখে মুখো জেরা আর কাঠ গড়ার 4 দেয়ালের মাঝে ভেঙে পড়েছেন। দর্শকদের ভালোবাসার রাজপুত্র, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের এক অবিসংবাদিত নায়ক সালমান শাহ, যার জীবন কেড়ে নেওয়া হয়েছিল মাত্র 12 লাখ টাকার চুক্তিতে, আর সেই ভয়ঙ্কর নীল নকশায় জড়িত ছিল নিজের ঘরের মানুষ, বন্ধু আর আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত সিন্ডিকেট। আজ বাংলা ভাইরাল 24-এর বিশেষ পর্বে আপনারা জানতে পারবেন দীর্ঘ 29 বছর পর রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠে কিভাবে উগরে দেওয়া হলো সালমান শাহ হত্যার সেই কাল রাতের শিহরণ জাগানো সত্যি ঘটনা। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ফিল্মের পর্দায় ডন হয়তো অসংখ্যবার পুলিশের হাত থেকে পালানোর স্ক্রিপ্ট মুখস্থ করেছিলেন, কিন্তু বাস্তব জীবনের রিমান্ড রুম কোনো সিনেমার সেট নয়। ইমার্জেন্সি কিংবা স্পেশাল অফিসারদের মুখোমুখি হয়ে ডন প্রথমে চেষ্টা করেছিলেন তার পুরনো কৌশল প্রয়োগ করতে, অপরাধ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ডিফ্লেকশন টেকনিক, অর্থাৎ নিজের ওপর থেকে দোষ সরিয়ে অন্য কারো ওপর চাপিয়ে দেওয়া। জবানবন্দির শুরুতেই চতুর ডন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলেন তিনি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত নন, তবে তিনি স্বীকার করেন সালমান শাহ নিজেকে শেষ করেননি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশ্ন ওঠে, যে মানুষটি নিজেকে নির্দোষ দাবি করছেন, তিনি গত 30টি বছর কেন আদালতের বারান্দায় গেলেন না? কেন কোনো প্রশাসনের কাছে ধারণা দিলেন না বা বন্ধুর হত্যার বিচারের জন্য গর্জে উঠলেন না? এই একটি জায়গাতেই তদন্তকারী কর্মকর্তারা বড় ধরনের ব্রেক থ্রু বা সাফল্য অর্জন করেন। পুলিশ যখন তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন এবং মুখের মাইক্রো এক্সপ্রেশন গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করে, তখন তার বানানো গল্পের অসংখ্য ফাঁকফোকর বের হয়ে আসে। অফিসারদের ক্রস চেকিংয়ের মুখে শেষ পর্যন্ত নিজের ফাঁদে নিজেই আটকে যান ডন। এবার আসুন সেই রক্তহিম করা ষড়যন্ত্রের কথায়। সালমান শাহের মামলার আইনজীবীর দেওয়া তথ্য এবং ডনের বয়ান মিলিয়ে যা সামনে এসেছে তা যে কোনো থ্রিলার মুভির গল্পকেও হার মানায়। বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টার, যার এক নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকত। ভেবে দেখতে পারেন তার জীবনের দাম ধরা হয়েছিল মাত্র 12 লাখ টাকা। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 12 লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেওয়ার চুক্তি হয়েছিল। এই মাস্টার প্ল্যান বা ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন মূল 2 জন মানুষ, সালমানের স্ত্রী সামিরা এবং তৎকালীন আন্ডারওয়ার্ল্ডের ত্রাস আজিজ মোহাম্মদ ভাই। এই 12 লাখ টাকার চুক্তিতে ডন একাই ছিলেন না, ফারুক ও জাবেদ সহ মোট 11 জন আসামির একটি ভয়ঙ্কর সিন্ডিকেট গঠন করা হয়েছিল। আর এই ভাড়াটে খুনিরা বাইরের কেউ ছিল না, তারা ছিল ঘরের ভেতরেরই মানুষ। একদিকে নিজের স্ত্রী, অন্যদিকে তথাকথিত পরম বন্ধু। অর্থের লোভ, অবৈধ সম্পর্ক এবং নিজের স্বার্থ হাসিলের জন্য তারা এমন এক সাজানো নাটক তৈরি করেছিল যা দীর্ঘ 29 বছর ধরে পুরো দেশকে ধোঁকা দিয়ে রেখেছিল। আইনজীবীদের বক্তব্য অনুযায়ী সেদিন সালমান শাহের বাড়িতে উপস্থিত ছিলেন খোদ আজিজ মোহাম্মদ ভাই, স্ত্রী সামিরা, ডন এবং অন্যান্য আসামিরা। তাদের মিশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। প্রথমে সালমান শাহকে শারীরিকভাবে দুর্বল ও সচেতনহীন করার জন্য তার নাকে মুখে ক্লোরোফর্ম চেপে ধরা হয়। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার দেহকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, ফ্যানে যে দড়িটি ব্যবহার করা হয়েছিল তা বাইরে থেকে আসেনি। ডন নিজেই তার মাথায় করে সেই দড়ি সালমান শাহের রুমে নিয়ে গিয়েছিলেন। যে বন্ধু ভালোবেসে ঘরের দরজা খুলে দিল, তার মাথার ওপরই গোপন করা ছিল বন্ধুকে শেষ করে দেওয়ার দড়ি। এই একটি প্রমাণই পরিষ্কার করে দেয়, এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল মাসের পর মাস ধরে সাজানো এক নির্মম মাস্টার প্ল্যান। দীর্ঘ 29 বছর পর ডনের এই জবানবন্দির ওপর ভিত্তি করে মামলাটি নতুন মোড় নেয় এবং ডন গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালতে উপস্থিত হন। তবে আদালতের ভেতরের দৃশ্যপট ছিল ডনের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সিনেমার পর্দায় যে ডন একাই 100 জনের সামনে হুঙ্কার দিতেন, সেই ডন বাস্তব জীবনের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন একদম একা।
তার পক্ষে লড়ার জন্য সেদিন কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, এমনকি তার পক্ষ থেকে কোনো জামিনের আবেদন পর্যন্ত করা হয়নি। মাথা নিচু করে তিনি শুধুই নিজের কর্মফলের হিসাব মেলাচ্ছিলেন। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গ্রেফতারের পর পুলিশ কেন তাকে সাথে সাথে রিমান্ডে নেওয়ার আবেদন জানালো না? এটি আসলে তদন্তকারীদের একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশলগত বিলম্ব বা স্ট্র্যাটেজিক ডিলে। বিজ্ঞ আদালত ডনকে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন, কারণ ডনকে জেল হাজতের নিঃসঙ্গ প্রকোষ্ঠে কিছুদিন একা রেখে মানসিকভাবে আরও দুর্বল করে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে রিমান্ডে এনে জেরা করলে তিনি নিজের থেকেই পুরো চক্রের বাকি সদস্য ও মূল মাস্টার মাইন্ডদের নাম উগরে দেন। এখন প্রশ্ন হলো, গত 29টি বছর ধরে যিনি বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছেন, তিনি হঠাৎ করে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশনে কেন ধরা পড়লেন? কেনই বা তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন? এর উত্তর লুকিয়ে আছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও বিচার ব্যবস্থার পট পরিবর্তনের মধ্যে। বিগত কয়েক দশকে দেশে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম ছিল, সেই আমলে এমন অনেক হাই প্রোফাইল মামলার বিচার বন্ধ রাখা হয়েছিল। ক্ষমতার দাপট ও দলীয়করণের ছায়াতলে অপরাধীরা নিজেদের নিরাপদ মনে করত। ডন এবং তার সহযোগীরাও এতদিন সেই ছায়াতলেই সুরক্ষিত ছিলেন। কিন্তু বর্তমান বিচার ব্যবস্থা ও রাজনৈতিক পট পরিবর্তনের পর চিত্র সম্পূর্ণ বদলে গেছে। সরকার এখন পুরনো সব অন্যায় ও হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডন বুঝতে পেরেছিলেন, নতুন এই স্বাধীন বিচার ব্যবস্থায় তার পুরনো স্ক্রিপ্ট আর কাজে আসবে না। ইতোমধ্যেই বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য সব ইমিগ্রেশন নো ফ্লাই লিস্ট বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বিচারে ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকেই ডন দেশ ছাড়ার মরিয়া চেষ্টা চালান, কিন্তু ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। যে অন্ধকারের বাসিন্দা তার হওয়ার কথা ছিল 30 বছর আগে, আজ সেখানে তাকে ফিরে যেতে হলো। সালমান শাহ হয়তো আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবেন না। তার অকাল প্রস্থানে বাংলা চলচ্চিত্র শিল্পে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা হয়তো কোনোদিন পূরণ হবে না। কিন্তু দীর্ঘ 29 বছর পর হলেও ডনের এই গ্রেফতার এবং বিস্ফোরক তথ্য কোটি কোটি সালমান শাহ ভক্তের মনে বিচারের এক নতুন আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। এদেশের মানুষ এখন দেখতে চায় শুধু ডন নয়, বরং সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো মূল মাস্টার মাইন্ডদেরও আইনের আওতায় এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হোক। প্রিয় দর্শক, ডনের এই স্বীকারোক্তি এবং সালমান শাহ হত্যা মামলার এই নতুন মোড় নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এবার আসলেই সালমান শাহ হত্যার ন্যায় বিচার পাওয়া সম্ভব? আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24-এ নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এরকম সব চাঞ্চল্যকর ও ভাইরাল খবরের আপডেট সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।